স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, বরং স্বপ্নকে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। জীবনে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরলাম। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবনে যদি কোনোদিন কোনো কিছু পেতে হয়, জীবনে কিন্তু স্বপ্ন দেখতে হবে। তাই বলে যে স্বপ্নকে আপনি ছেড়ে দিয়ে কোনো চেষ্টা করবেন না, খালি বসে থেকে স্বপ্ন দেখবেন, তাহলে কিন্তু সেই স্বপ্নটা কখনোই পূরণ হবে না। স্বপ্নের জন্য কিন্তু আপনাকে অনেক চেষ্টা করতে হবে, আপনাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক কষ্ট করতে হবে, তাহলে কিন্তু সেই স্বপ্নটাকে আপনি একদিন বাস্তবে রূপান্তর করতে পারবেন। আর আপনি যদি কষ্ট না করেন, সেই স্বপ্নটা কিন্তু কোনোদিনও বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। এর জন্য আপনাদেরকে জীবনের লক্ষ্যটা ঠিক রেখে স্বপ্ন দেখতে হবে, যেন স্বপ্নটা পূরণ হয়, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আচার করা হচ্ছিল। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আরেকটাও আচারের রেসিপি শেয়ার করব। তো এই আচারটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম। এই আচারের রেসিপিটা আমার আম্মুর চ্যানেলেই পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেল MST ব্লগ পেজে, ইউটিউব চ্যানেলে। আর এদিকে দেখতে পাচ্ছেন দুপুরে রান্না হচ্ছে সজনা দিয়ে, মাছ রান্না হচ্ছে, এটা ছিল বাটা মাছ। তো বাটা মাছ রান্না করছে সজনা দিয়ে। তো কার কার বাটা মাছ পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বাটা মাছ ভালো লাগে না, কারণ কাঁটা অনেক থাকে। যেহেতু আমি কাঁটাওয়ালা মাছ খেতে পারি না, এর জন্য আমার অত পছন্দ না। কিন্তু সজনা তরকারি আমার খুব ভালো লাগে, সজনা খেতে। আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন আম্মু আমের খাটা রান্না করবে। কার কার এলাকায় কি বলে আমি জানি না, তো আমাদের এদিকে আমের খাটা বলে বা আমের চাটনি বলতে পারেন। তো এদিকে কিন্তু আম্মু সরিষা দিয়ে দিল আর পাঁচ ফোড়ন দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে এটা ভেজে নিবে। নেওয়ার পরে আমের সাথে মিশিয়ে নিবে। এদিকে শুকনো মরিচ তো দিয়েছে না কাঁচা মরিচ দিয়েছে আমি সঠিক বলতে পারবো না। তো এদিকে আমগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছে, আর এরপরে পানি দিয়ে দিবে। দেওয়ার পরে কিন্তু আমের খাটাটা করে নিবে, চিনি লবণ যা যা লাগে সব দিয়ে দিবে। তো কারা কারা এই রেসিপিটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর যদি আপনারা চান তো এরকম রেসিপি বানাইতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন তরকারি হয়ে গেছে রেডি, আর এখন দুপুরে খাওয়ার পালা। আর এই তো আমেরও খাটা রেডি। তো এখন দুপুরে খেয়ে নিব, খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট করবো, তারপর আপনাদের সাথে এই যে ব্লগ শেয়ার করছি সন্ধ্যার সময়। আর এইদিকে মাছ রয়েছিল, ওদিকে আরো ছোলা রান্না করেছিল। তো আজকের ভিডিওটা এরকমই ছিল। আর হ্যাঁ, আপনাদেরকে যে কথাটা বললাম যে জীবনের লক্ষ্যটা ঠিক রেখে কিন্তু কাজ করতে হবে, এটা মাথায় রেখে কাজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।